গুনাহ করলে মেধা কমে যাবে, গুনাহ করলে স্মরণশক্তি কমে যাবে। আপনি পড়তেছেন, পড়া মুখস্থ থাকে না, চেষ্টা করতেছেন কিন্তু আপনার স্মরণশক্তিতে বসতেছে না, তার মানে বুঝে নিতে হবে যে আপনার কোনো না কোনোভাবে কি হচ্ছে, গুনাহ হচ্ছে। আপনার ছেলে যদি দেখেন যে সে পড়াশোনা পারতেছে না, পড়াশোনায় মন বসতেছে না, সে এবার পড়তে চাচ্ছে না, আপনি এই সর্বপ্রথম মাথায় নিতে হবে যে আপনার ছেলে আপনার অগোচরে হোক, যেভাবেই হোক না কেন, সে কোনো না কোনোভাবে কোনো না কোনো গুনাহতে কি আছে, লিপ্ত আছে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই একদিন মদিনায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের সামনে বসেছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে দেখে বলতেছেন, ইন্নী আল্লাহ কদ আলকা আলা কলবিকা নূরান, বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এই ছেলেকে নূর দিয়েছেন, এই ছেলেকে জ্ঞান দিয়েছেন। ইমাম মালিক রহমতুল্লাহ তারপর বলতেছেন, ফালা তুতফিহু বিজুলমাতিল মাসিয়া, হে শাফি, তুমি তোমার এই নূরকে, তুমি তোমার এই আলোকে কখনোই গুনাহ দ্বারা নিভিয়ে ফেলিও না। অর্থাৎ যদি তুমি গুনাহ করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে যেই ইলম দান করেছেন, তোমার মেধার মধ্যে যেই নূর দান করেছেন, তোমার যে স্মৃতিশক্তি দান করেছেন, এটা আল্লাহ তাআলা তোমার থেকে উঠায় নিয়ে যাবে যদি তুমি গুনাহ করো, যদি তুমি কি করো, গুনাহ করো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আরেক জায়গায় বলতেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার ওস্তাদ ওয়াকির কাছে অভিযোগ করতেছেন যে হে আমার ওস্তাদ, আমার মেধা অনেক দুর্বল, আমার স্মরণ শক্তি অনেক কম, আমি বেশি মুখস্থ করতে পারি না, আমি কি করতে পারি? ইমাম শাফির ওস্তাদ বলতেছেন যে হে শাফি, তুমি তোমার জীবনে কখনো গুনাহকে আসতে দিও না, তুমি সবসময় গুনাহকে পরিত্যাগ করে চলো। যদি তুমি গুনাহ করে ফেলো তাহলে মনে করবা তোমার মেধা কমে যাবে, তোমার জ্ঞান কমে যাবে, তোমার স্মরণ শক্তি কমে যাবে। অতএব তুমি তোমার মেধা শক্তি বাড়াইতে চাইলে গুনাহকে পরিত্যাগ করো। তাহলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে যদি মেধাবী বানাইতে চান, যদি এই মেধা শক্তি বাড়াইতে চান, মেধাবী বানাইতে চান, তাহলে গুনাহ থেকে তাদেরকে কি করতে হবে, বিরত রাখতে হবে। তাদেরকে গুনাহ দেওয়া যাবে না। বর্তমানে এই স্মার্টফোনই হচ্ছে একটা গুনার কারখানা। গুনার কি বলুন, কারখানা। আপনারা বাচ্চাদের হাতে মোবাইল উঠাইয়া দিচ্ছেন, তারা এটার ভালো দিক বুঝে না, খারাপ দিক বুঝে না, না বুঝার কারণে তারা ইচ্ছায় অনিচ্ছায় বন্ধুদের পাল্লায় হলেও তারা গুনার দিকে চলে যাচ্ছে। এজন্য আপনি আপনার বাচ্চার হাতে স্মার্টফোন উঠাইয়া দেওয়ার আগে তাকে ভালো খারাপ কোনটা তার জন্য ভালো হবে, কোনটা তার জন্য খারাপ হবে, কোন রাস্তা তার জন্য ভালো, কোন রাস্তা তার জন্য খারাপ, আগে আপনি তাকে সেটা বুঝাইয়া দেন। কথা বুঝতে পারছেন? বুঝানোর পরে তার হাতে আপনি স্মার্টফোন দিয়েন, তার আগে দিয়েন না। যদি তাকে না ভালো খারাপ না বুঝাইয়া দেন তাহলে সে গুনার রাস্তা চলে যাবে।